নমস্কার বন্ধুরা, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে নোটিফিকেশনটা এসেছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে টোটালি 1040টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। 1040টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে সম্পূর্ণ রকম স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই স্পেশালিস্ট অফিসার পোস্টের মধ্যে তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো, এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, যারা আসাম থেকে রয়েছো, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং আবেদনের জন্য কত টাকা ফিস লাগবে, সিলেকশনটা শুধুমাত্র তোমাদের এখানে শুধুমাত্র এখানে মেরিটের ভিত্তিতে সিলেকশনটা করা হবে, কোনো রকম এক্সাম কিন্তু হচ্ছে না। তো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে জয়েন হয়ে থাকবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে যে রিক্রুটমেন্টটা এখানে এসেছে, এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের কি কি বলা হয়েছে। এখানে দেখো, তোমাদের সম্পূর্ণ স্পেশালিস্ট অফিসার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ কন্টেকচুয়াল বেসিক এখানে হবে, ঠিক আছে? স্পেশালিস্ট অফিসার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ কন্টেকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে তোমরা আবেদন কিভাবে করবে এবং ফি স্ট্রাকচার কি রয়েছে এবং কি কি পোস্ট রয়েছে, এগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে ডিটেলস ভাবে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের প্রথমত ইম্পর্টেন্ট ডেটসের কথা এখানে জানাবো। ইম্পর্টেন্ট ডেটস এখানে কি রয়েছে? ইম্পর্টেন্ট ডেটস প্রথমত অ্যাপ্লিকেশন যে রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি তোমাদের এখানে স্টার্ট হবে 19 তারিখ 7 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটি এখানে স্টার্ট হবে, ঠিক আছে? 19 তারিখ 7 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটি এখানে স্টার্ট হবে এবং এই অ্যাপ্লিকেশনটি তোমাদের চলবে এখানে 8 তারিখ 8 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে, ঠিক আছে? 8 তারিখ 8 মাস 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনটি চলবে। এখানে তোমরা কমপ্লিটভাবে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরপর লাস্ট ডেট হবে, এখানে পেমেন্ট কিন্তু করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু টাকা এখানে পেমেন্ট করতে হবে। তো এই যে পেমেন্টটি করবে, এই পেমেন্টের জন্য তোমাদের যে এখানে ফিসটি কিন্তু তোমরা এখানে দেখবে এখানে 8 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফিস যে রয়েছে ফিসটা পেমেন্ট করতে পারবে। এরপর দেখো এক্সাম ডেট। এর যে এক্সামটা হবে, এই এক্সামের ডেটটা কিন্তু যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে ইমেলের থ্রুতে এবং SMS এর থ্রুতে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু নেক্সট টাইম জানিয়ে দেওয়া হবে। এবং এডমিট যে রয়েছে, এডমিটও কিন্তু তোমাদের আসবে, যেটা তোমাদের এক্সামের আগে কিন্তু তোমাদের এখানে এডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে? বিফোর এক্সাম। তো এই এডমিট কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য এবং এক্সাম সম্পর্কিত সমস্ত তথ্য যারাই শুধুমাত্র এখানে আবেদন করবে, ওকে, যারা শুধুমাত্র এখানে আবেদন করবে তাদের কিন্তু এখানে ইমেলের মাধ্যমে এবং কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তাদের এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? শুধুমাত্র যারা যারা এখানে আবেদন করবে তাদেরকে। এরপর আমরা আলোচনা করব এজ লিমিটটা কি লাগবে। এখন দেখো, তোমাদের যে আবেদন করবে, অর্থাৎ এখানে SBI এখানে স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য এখানে নোটিফিকেশন 2024 এজ লিমিট কি রাখা হয়েছে? 1 তারিখ 4 মাস 2024 এই তারিখের মধ্যে থেকে তোমাদের এখানে এজ যে রয়েছে এটা কাট অফ থাকবে, ঠিক আছে? এজের কাট অফটা 1 তারিখ 4 মাস 2024 থেকে এজের কাট অফটা থাকবে। মিনিমাম এজ এখানে মিনিমাম এজটা লাগবে তোমাদের এখানে 23, ঠিক আছে? মিনিমাম এজটা তোমাদের এখানে লাগবে 23 এর ওয়াইজ তোমাদের এখানে থাকবে। এটা কিন্তু পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট। এখানে 50 বছর পর্যন্ত যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা কিন্তু পোস্ট ওয়াইজ, ঠিক আছে? এই যে 23 থেকে এখানে 50 ইয়ার্সের জন্য যে এজ লিমিটের কথা বলা হচ্ছে, এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে, ওকে? এরপর এখানে দেখবে তোমাদের এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে তোমরা ST SC OBC ক্যান্ডিডেট যারা রয়েছো, তোমরা কিন্তু এখানে গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমরা এখানে এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে পাবে। এখন দেখো, তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল অল ইন্ডিয়া পোস্ট এখানে টোটাল 1040টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা হবে, ঠিক আছে? এখানে টোটাল তোমাদের 1040টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। এরপর দেখো, তোমরা যারা এখানে আবেদন করবে, সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো, প্রথমত যারা আবেদন করবে তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশনটা লাগবে, ওই কোয়ালিফিকেশনের মার্কের উপর ভিত্তি করে প্রথমত সিলেকশন করা হবে। যেমনটা তোমাদের এখানে পোস্ট অফিস এর মধ্যে তোমাদের যেমনটা হয়, সেম ভাবে কিন্তু এখানে হবে যে তোমাদের এখানে কোয়ালিফিকেশন মার্কের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। এখন এখানে যারা সিলেক্টেড হবে তাদের কি করা হবে, তাদের এখানে একটা কল লেটার দেওয়া হবে।
এই কল লেটারটি কিন্তু তোমাদের হার্ড কপি কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? এটা সফট কপি দেওয়া হবে। এই সফট কপিটি তোমাদের কোথায় দেওয়া হবে? এটা কিন্তু তোমাদের ইমেলের মধ্যে অথবা তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের এটা সেন্ড করা হবে, ঠিক আছে? এখানে যত সম্ভব তোমাদের এখানে ইমেলের মধ্যে দেওয়া হবে। তো এখানে যারা এখানে শর্টলিস্টেড হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর মধ্যে কোনো রকম পরীক্ষা কিন্তু হচ্ছে না, শুধুমাত্র একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর মধ্যে তোমাদের যারা এখানে টোটালি সিলেক্টেড হবে তাদের কিন্তু এখানে একটা ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। এই ফাইনাল মেরিট লিস্টের মধ্যে যাদের নাম আসবে তারা কিন্তু কমপ্লিটলি এখানে জবটা পেয়ে গেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে। তো টোটালি কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হচ্ছে না, শুধুমাত্র তোমাদের একটা ইন্টারভিউ হবে, তাও কিন্তু তোমাদের যারা এখানে সিলেক্টেড হবে মেরিট লিস্টের ভিত্তিতে তাদের একটা এক্সাম হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও এখানে সম্পূর্ণ রকম কোনো রকম এক্সাম কিন্তু হচ্ছে না, তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। এখন দেখো তোমাদের কি পোস্ট রাখা হয়েছে। প্রথমত এখানে যে পোস্টগুলি এখানে দেখাবো, প্রথমত এখানে দেখো তোমাদের প্রথমত রেগুলার পোস্ট। এখানে রেগুলার অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলি তোমাদের এটা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এর মধ্যে থেকে যেখানে তোমাদের রেগুলার পোস্ট লেখা আছে এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট থাকবে, ঠিক আছে? তো এখানে প্রথমত রাখা হয়েছে প্রোডাক্ট লিড। এখানে তোমাদের এমবিবিএস অথবা পিজিডিএম এই সমস্ত ডিগ্রিগুলো থাকতে হবে এবং তোমাদের 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। 30 বছর থেকে 45 ইয়ার্সের মধ্যে যা 30 ইয়ার্স থেকে 45 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর দেখো সেন্ট্রাল রিসার্চ টিম, এখানে ব্যাংকিং পোস্ট, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের সেন্ট্রাল রিসার্চ টিম, এখানে কিন্তু কোনো রকম পোস্ট নেই। এরপর দেখো সেন্ট্রাল রিসার্চ টিম এখানে সাপোর্ট, এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে কমার্সের মধ্যে ফাইন্যান্সের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। এজ লিমিট 25 ইয়ার্স থেকে 35 ইয়ার্সের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এরপর কি পোস্ট রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার। এই পোস্টের জন্য তোমাদের এখানে এমবিবিএস এমএসএস এছাড়া তোমাদের পিজি করা থাকতে হবে অথবা তোমাদের এখানে এমটেক করা থাকলে এবং 4 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটটা 25 থেকে 40 ইয়ার্সের মধ্যে থাকবে, ঠিক আছে? এছাড়া এখানে কি পোস্ট রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, এটা বিজনেসের জন্য। বিজনেস পোস্ট এটা কিন্তু রেগুলার পোস্ট, এটা কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়, রেগুলার পোস্ট। 2টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এমবিবিএস যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 5 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। 30 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর এখানে কি রয়েছে রিলেশনশিপ ম্যানেজার, এটা কিন্তু রেগুলার পোস্ট। এখানে 150টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? যদি তোমরা এখানে বিএ বিকম যে কোনো কোর্স তোমরা করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং 23 থেকে 35 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর রয়েছে তোমাদের রিলেশনশিপ ম্যানেজার, ঠিক আছে? ব্যাকলগ পোস্ট, এখানে তোমাদের 123টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে? এর মধ্যেও কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি এটা যদি তোমাদের করা থাকে সেম ভাবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর রয়েছে ভিপি ওয়েলথ, এটা কিন্তু রেগুলার একটি পোস্ট। এখানে টোটাল 600টি শূন্যপদ রয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা করে থাকো যে কোনো বোর্ড থেকে আবেদন করতে পারবে প্লাস 6 ইয়ারের তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। 26 থেকে 42 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর রিলেশনশিপ ম্যানেজার টিম লিডার রেগুলার পোস্ট, এখানে 21 ভ্যাকেন্সি রয়েছে। ব্যাচেলার ডিগ্রি তোমরা করা থাকলে তাহলে আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু তোমাদের 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। 28 ইয়ার্স থেকে 42 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে এখানে রিলিজিয়ন হেড, এখানে তোমাদের রেগুলার পোস্ট 2টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং এখানে তোমাদের দেখো ব্যাকলগ পোস্ট এখানে 4টি রাখা হয়েছে। তো এই 2টি পোস্টের জন্য তোমরা ব্যাচেলার ডিগ্রি যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এজটা 35 ইয়ার্স থেকে 50 ইয়ার্সের মধ্যে লাগবে, ঠিক আছে? এছাড়া তোমাদের এখানে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা এমবিবিএস যদি তোমরা এখানে করে থাকো, এমবিবিএ যদি করে থাকো অথবা সিএ যদি হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। 30 এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে? এছাড়া এখানে কি রয়েছে তোমাদের এখানে ইনভেস্টর অফিসার রেগুলার পোস্টের জন্য এখানে 23 ভ্যাকেন্সি এবং ইনভেস্টর অফিসার ব্যাকলগ পোস্টের জন্য এখানে 26 ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের আবেদন করার জন্য এমবিএ করা থাকতে হবে অথবা সিএ যদি তোমরা করা থাকে তাহলে আবেদন করতে পারবে। 28 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে আবেদন করতে পারবে এবং 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? এটা সম্পর্কে কমপ্লিট ভাবে এখানে বলা হয়েছে। তো এখানে তোমরা যারা আবেদন করতে চাও, এখানে তোমাদের 19 তারিখ 7 মাস 2024 থেকে আবেদনটা অলরেডি স্টার্ট হয়েছে। যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। 8 তারিখ 8 মাস 2024 পর্যন্ত আবেদনটা চলবে।
ঠিক আছে? তো যারা এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে এটা কিন্তু রেগুলার একটি জব ভ্যাকেন্সি এবং এখানে কিন্তু কিছু পোস্ট রয়েছে যেগুলির মধ্যে তোমাদের কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশনের জন্য যে ফিসটা এটা কত লাগবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ৳৭৫০ এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এছাড়া এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে না। ঠিক আছে? আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর তোমরা এই যে রিক্রুটমেন্টের যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটার মধ্যে আসবে। এরপর তোমরা এখানে প্রথমত এখানে ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন এর মধ্যে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করবে। এরপর তোমরা রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর তোমরা লগইন করে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করতেছো এখানে সমস্ত পোস্টগুলির নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই পোস্টগুলির মধ্যে তোমরা ক্লিক করে তোমরা আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।